আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এসেছি চট্টগ্রাম পটিয়া উপজেলায় 400 বছরের পুরাতন হোলাইন মোসাকা জামে মসজিদে। 1966 হিজরিতে ভারতবর্ষ থেকে আগত শের মস্ত খানের পুত্র আজিজখা রোয়াজা মসজিদের ভিত্তি স্থাপন করেন। বাংলার সুবেদার শায়েস্তা খাঁ কর্তৃক নির্মিত চট্টগ্রামে আন্দরকিল্লা জামে মসজিদ নির্মাণের 10 বছর পূর্বে 10 শাবান এই মসজিদটি নির্মাণ কাজ করেন। তখন মসজিদটিতে একটি করকাজ সম্বলিত একটি মিম্বার ও 4 কোণায় 4টি আরবি ও কারুকাজের সজ্জিত মিনার ছিল। মসজিদের প্রবেশে গোলাকৃতিক একটি দরজা ছিল এবং দেয়ালগুলোতে ছিল 3.5 ফিট থেকে 4 ফিট চওড়া। তখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ হতো না বলে জানা যায়। বিশেষ করে জোহর, আসর ও মাগরিবের নামাজ হলেও ব্যাপক জোরজার ও অন্ধকার এলাকায় ভয়ের কারণে ফজর ও এশার নামাজ আদায় হতো না, এমন দাবি করেন স্থানীয় বিভিন্ন ব্যক্তিরা। মসজিদটি নির্মাণকালে 30 জন মুসল্লি ধারণ ক্ষমতা ছিল। জনশ্রুতি অনুযায়ী মসজিদের প্রতিষ্ঠাতা আজিজখা রওজা পুরা মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারেননি। তার 9 ছেলে ও 2 মেয়ে ছিল। 9 ছেলের নাম জানা গেলেও 2 মেয়ের নাম এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। পরবর্তীতে তার পুত্র মোসাকা মসজিদের কাজ সম্পূর্ণ করেন, যার কারণে মোসাকা জামে মসজিদ নামে মসজিদটি পরিচিতি লাভ করেন। বর্তমানে মসজিদের মুসল্লির ধারণ ক্ষমতা কম থাকার কারণে মসজিদের ঈদগাহ মাঠে 2 তলা বিশিষ্ট একটি নতুন ভবন তৈরি করা হয়। মসজিদের সংলগ্ন চারিদিকে বিশাল কবরস্থান রয়েছে। মসজিদের নতুন ভবনের পাশে একটি বিশাল পুকুর রয়েছে, যেই পুকুরে মসজিদের মুসল্লিরা ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদের ঠিক পূর্ব পাশে 2 তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে, যেখানে মসজিদের একটি ওযুখানা আর 2 তলায় হুজুরদের থাকার সুব্যবস্থা রয়েছে। রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি বহু শতকের প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ হোলাইন মোসাকা জামে মসজিদের মাঠে। আমরা সবাই জানি এই মসজিদটি অনেক প্রাচীন, প্রায় 700 বছর পূর্বের মসজিদ, এবং এই মসজিদের অনেক গুরুত্ব, প্রাচীনত্ব এবং এখানের মুসল্লি, বিরাট কবরস্থান সহ এই মসজিদের চতুর্পাশে বিশেষ করে ইবাদতের একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে বিরাজমান। এখানে যে কেউ সেই ইবাদতের যে একটা স্বর্গীয় স্বাদ, স্বর্গীয় অনুভব প্রত্যেকে ইবাদতের মধ্যে পায়। এবং এই মসজিদ বিশেষ করে জুমার দিন প্রচুর মুসল্লির সমাগম হয়। আমি এই মসজিদ এবং এলাকাবাসী প্রত্যেকের মঙ্গল কামনা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্পাশে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশের মধ্যখানে এই মসজিদটি অবস্থিত। যে মসজিদে একবার নামাজ আদায় করতে আসলে আপনার বারবার আসতে ইচ্ছা করবে, কারণ এই মসজিদটি এত যে সৌন্দর্য, যেটা আপনারা নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না। ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।